হ্যালো ডিয়ার এসএসসি স্টুডেন্টস, আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোনো একটা সংখ্যাকে প্রকাশ করার জন্য ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে বোঝায়। সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নম্বর হচ্ছে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী জিনিস সেটা আমরা জানি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে সংখ্যাটা কোন জায়গায় অবস্থান করতেছে সেটার উপর নির্ভর করে না। কোনো একটা সংখ্যার মান ওইটার উপর নির্ভর করে না, শুধুমাত্র তার মানের উপর নির্ভর করবে। এটার ভ্যালু কত ওইটার উপর ডিপেন্ড করবে, কিন্তু সংখ্যাটা কোন অবস্থানে আছে সেটার উপর ডিপেন্ড করবে না। সেটা হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা যদি রোমান সংখ্যার একটা সংখ্যা লিখি, যেমন 5, যেমন হচ্ছে আমার 5, এটা দ্বারা আমরা হচ্ছে কি বোঝায় 5 বোঝায়। আবার এক্স দিয়ে এক্স মানে হচ্ছে 10 আর বি মানে হচ্ছে আমার 5, তার মানে এটা হচ্ছে আমার 15। তো আমি যদি এই সংখ্যাটাকে এটা হচ্ছে কার উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে তার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। ভ্যালুর উপর এক্সের মান কত, বি এর মান কত তার উপর ডিপেন্ড করতে, কিন্তু সংখ্যাটা আসলে কোন অবস্থানে আছে তার উপর ডিপেন্ড করতেছে না। কোন অবস্থানে আছে তার উপর ডিপেন্ড করতেছে না। অর্থাৎ আবার যদি লিখি 6, তার মানে বি এবং বি মানে হচ্ছে 5 আর আই মানে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে আমার 6। তাই এখানে তার মানে হচ্ছে ওই ভ্যালুটার উপর নির্ভর করতেছে, কিন্তু সংখ্যাটা কোন অবস্থানে হচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে না। সেটা হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমার যেটা হচ্ছে একটা মানের উপর, মানে ওই মানটা হচ্ছে ওই সংখ্যার মানটা হচ্ছে তার অবস্থানের উপর নির্ভর করবে আর এবং তার একটা স্থানীয় মান থাকবে। সেটা হচ্ছে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেমন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমি যদি একটা সংখ্যা লিখি, যেমন 121, এখানে কিন্তু আমার দুইটা 1 আছে, কিন্তু দুইটা 1 থাকার পরও এখানে এই 1 কোন অবস্থায় আছে, 2 কোন অবস্থানে বসছে এবং A1 কোন অবস্থানে বসছে তার উপর ডিপেন্ড করবে ওই সংখ্যাগুলোর ভ্যালু কত বা ওই সংখ্যাগুলোর মান কত সেটা নির্ধারণ করবে। যেমন 1 হচ্ছে আমার একক স্থানে আছে, 2 হচ্ছে আমার দশক স্থানে আছে এবং A1 হচ্ছে আমার শতক স্থানে আছে। তাহলে A1 যদি একক স্থানে আছে তার সেটা হচ্ছে 1, আর 2 যদি দশক স্থানে আছে তাহলে 2 × 10 মানে হচ্ছে 20, এবং 1 যেহেতু আমার শতক স্থানে আছে তার এটার হবে 100। এখন এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি তাহলে দেখা যাবে যে আমার এই সংখ্যাটাই 121 পেয়ে গেছে। তার মানে এখানে এই প্রতিটা সংখ্যা তার ওই অবস্থানের উপর নির্ভর করবে এবং তার একটা নির্দিষ্ট স্থানীয় মান থাকবে, অর্থাৎ একক, দশক, শতক, সহস্র ওরকম একটা স্থানীয় মান থাকবে। ওই সংখ্যা পদ্ধতিকে আমরা বলবো পজিশনাল সংখ্যা।